হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা সবাই জানেন আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ইদানিং কয়েকদিন চট্টগ্রামের মধ্যে ছিলাম। তো এখনও আছি, আজকে চলে যাব। এটা হচ্ছে মায়ের বাসায়। তো দুপুরে খাওয়া দাওয়া চলতেছে। দুপুর বলতে প্রায় 12টার দিকে আমরা খাওয়া দাওয়া করে আসলে গাড়িতে উঠব। তো চট্টগ্রামে আসার পর থেকে দেখা যাচ্ছে আমি আপনাদের ভাইয়ার সাথে হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যার কারণে কোনো খাওয়া দাওয়ার ভিডিও বা আমাদের সাথে যে সময় কাটানো অনেক কিছুর আসলে ভিডিও করা যেত, কিন্তু যে মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে কিছুই আসলে ভিডিও করা হয় না। তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে সিএনজি করে আমরা টার্মিনাল গিয়েছিলাম। তো টার্মিনাল থেকে এটা আমরা মার্শা গাড়ি থেকে একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে এটা কর্ণফুলী ব্রিজের উপর থেকে একটু ভিডিও করতেছি। তো হাজব্যান্ডকে নিয়ে সব জায়গায় আসলে নিউরোলজিস্ট যেগুলো আসলে চট্টগ্রামের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার মধ্যে আছে, তো তাদেরকে দেখাইছিলাম। তো ওনারা আসলে যে টেস্টের উপর টেস্ট দিয়ে যাচ্ছে, কোনো ওষুধ দিতে পারতেছে না। তো মাথার যে এক্সরের মধ্যে আসছে আপনাদের ভাইয়ার একটা গোটার মতো বা বিচির মতো, তো সেটা আসলে ওনারা টিউমার না, সেটা আসলে শিওর তো করেছিলেন, কিন্তু এটা টিবি গোটা বা স্ট্রোকের কোনো একটা জায়গায় হয়তো রক্ত জমাটের মতো হয়েছে, এরকমই বলতেছে। তো আসলে আমারও ধারণা, মানে আমারও লাগতেছে যে এটা হয়তো স্ট্রোকের মতো হয়েছিল। কারণ এটা 3 মাস আগে আপনাদের ভাই একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাকে বলছে যে, রিনি দেখো, আমার না একপাশে পুরাটাই, মাথা থেকে পুরা হাত থেকে পা পর্যন্ত আমার এটা না ঝিনঝিন করতেছে, আর কেমন জানি এটা একটা ভার ভার লাগতেছে। তো আসলে আমরা তখন তো আসলে এত গুরুত্ব দিই না কেন জানি। আপনাদের ভাইয়া ঠিক কিছুক্ষণ পরে না এটা ঠিক হয়ে গেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে। তো যাই হোক, সেটা আমি ওকে বলছিলাম, ও বলতেছে যে হয়তো রাত্রে হাত পা থাকে না, অনেক সময় বাঁকাতোড়া হয়ে ঘুমালো এরকম লাগে, ঝিনঝিন করে। তো এরপরে আসলে বেশ কয়েকদিন ভালোই চলছিল। এরপরে দেখা যাচ্ছে মাঝের মধ্যে কিছুদিনের মতো ধরে যায়, আবার 5-6 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আবার ছেড়ে দেয়। তো এভাবে যেতে যেতে দেখা যাচ্ছে আমরা এখানে কক্সবাজারে তো তেমন একটা ভালো ডাক্তার পাওয়া যায় না। তো সহকারী একজন অধ্যাপক নিউরোলজিস্ট দেখাইছিলাম, তারপরে একজন প্যারালাইসিস ডাক্তার দেখাইছিলাম। ওনারা আসলে কিছু ওষুধ সাজেস্ট করেছে, কিন্তু সেই ওষুধ খাওয়ার পরে কিছু আসলে হয়নি। তো এরপরে আমরা আসলে কয়েকটা হুজুর বা এই ধরনেরও অনেকেই বলেছিল, তার কারণে আসলে যেখানে আসলে যে যেভাবে দেখা দিচ্ছে সেভাবে আসলে সেখানে যাচ্ছি। তো কোনো কাজে আসলে কিছুই হয়নি। এরপরে চট্টগ্রামে এসেই আবার চলে যাচ্ছি। তো এটা হচ্ছে রাত্রে আমরা পৌঁছাতে প্রায় 7টা বেজে গেছে। তো এখন গাড়ি থেকে নেমে আমরা একটা অটো নেব। তো অটো নিয়ে মেয়েকে নিয়ে নেব, ওর ফুপির বাসায় যেহেতু রেখে গেছিলাম, ওকে নিয়ে নেব এখান থেকে। তো চলে যাব একেবারে বাসায়। তো সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। এখানে হয়তো আর চিকিৎসা করাবো না, একেবারে ইন্ডিয়া চলে যেতে বলতেছি ওকে। ইন্ডিয়াতে তো চিকিৎসাটা ভালো হয়। তো ওর যেহেতু পাসপোর্ট নেই, পাসপোর্টটা বানাবে, এরপরে চিকিৎসার জন্য হচ্ছে ইন্ডিয়া চলে যাবে। তো এটা হচ্ছে এর পরের দিন দুপুরে আমি মাংস রান্না করেছিলাম আর কিছু শাকভাজি করেছিলাম, এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতেছি। কারণ চট্টগ্রাম থেকে আসার পরে আসলে আম্মু কিছু রান্না করে দিয়েছিল, সেগুলো দিয়ে রাত্রে খেয়ে দিয়ে ঘুমাইছিলাম, আর কোনো ভিডিও করার এনার্জিও ছিল না। তো এখন থেকে আসলে নিয়মিত ভিডিও আপলোড দেব, সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। আর সবারকে আমি বলবো, আমি অনেক দিন যেহেতু ব্যস্ত ছিলাম, কারো ভিডিও তেমন করে আসলে দেখা হয়নি। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন থেকে প্রতিদিন কথা দিচ্ছি সবার ভিডিও দেখার চেষ্টা করব, যেভাবে আগে সময় দিয়েছি। তো এটা হচ্ছে দুপুরে আমি খাচ্ছি, আপনাদের ভাইয়াকে ওঠার পরে এটা হচ্ছে আমি জোহরের নামাজ পড়ে আমি খেতে বসেছি। তো আসলে মনও খারাপ লাগতেছে, অনেক দিন যেহেতু ছিলাম মায়ের বাসায়, মেয়ের বাসায়। তো এটা হচ্ছে দুপুরের পরে বিকালের নাস্তাতে একটু চিপস ভেজে দিচ্ছিলাম বাচ্চাদেরকে।
এগুলা চিপসগুলো আমি যখন বাসে উঠছিলাম, তো বাসের মধ্যে কতগুলো ছোট বাচ্চারা এরকম 4 প্যাকেট 100 টাকা দিয়ে বিক্রি করতেছে। তো আমিও 4 প্যাকেট নিয়ে নিলাম। এখানে আসলে কিছু ফুলের মতো ছিল, এখানে চিপসের মতো আছে। তো দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে এভাবে করে চিনি দিয়ে দিলে খুব মজা করে খায়। আমারও আসলে ভালো লাগে খেতে। তো একটা কথা বলতে চাই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের ভাইয়ার অসুস্থতার কথা শুনে যে যার মতো করে দোয়া করেছেন তার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরও বেশি করে দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায় আর সুন্দর যেন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।